ওম শান্তি। আজ 13/4/2025 প্রাতঃমুরলি অব্যক্ত বাপদাদা। ওম শান্তি। রিভাইজ ডেট 31/12/2004 মধুবন। আজকের মুরলির শিরোনাম এই বছরের শুরু থেকে অসীম বৈরাগ্য ইমার্জ করো, এটাই মুক্তিধামের গেটের চাবি। আজ নবযুগ রচয়িতা বাপদাদা নিজের বাচ্চাদের সাথে নববর্ষ উদযাপন করার জন্য, পরমাত্মা মিলন উদযাপন করার জন্য বাচ্চাদের স্নেহে দূর দেশ থেকে নিজের সাকার বতনে মিলন উদযাপন করতে এসেছেন। দুনিয়াতে তো একে অপরের নববর্ষের অভিনন্দন জানায়, কিন্তু বাপদাদা তোমরা সব বাচ্চাদের নবযুগ আর নববর্ষের দুইয়েরই অভিনন্দন জানাচ্ছেন। নতুন বছর তো উদযাপন করা হয় একদিনের জন্য, নবযুগ তো তোমরা সঙ্গমে সদা উদযাপন করতে থাকো। তোমরা সবাই পরমাত্মার ভালোবাসার আকর্ষণে সাগ্রহে এখানে পৌঁছে গেছো, কিন্তু সর্বাপেক্ষা দূর দেশ থেকে কে এসেছে? ডবল বিদেশি। তারা তো তবু এই সাকার দেশেই আছে, কিন্তু বাপদাদা দূরদেশি। কত দূর থেকে এসেছেন হিসেব বের করতে পারো? কত মাইল দূর থেকে এসেছেন? সুতরাং দূরদেশি বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের হতে পারে তারা ডায়মন্ড হলে সামনে বসে আছে, কিন্তু মধুবনে বসে আছে, অথবা জ্ঞান সরোবরে বসে আছে, বা গ্যালারিতে বসে আছে। দেশে বিদেশে ঘুরে বসে যারা তোমাদের সাথে বাপদাদার সঙ্গে মিলন উদযাপন করছে, বাপদাদা দেখছেন সবাই কত ভালোবাসার সাথে দূর থেকেও দেখছে, শুনছে। তোমরা চতুর্দিকের বাচ্চাদের নবযুগের এবং নতুন বছরের পদমগুণ অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাচ্চাদের নতুন নবযুগ চোখের সামনে আছে তো না? কেবল আজ সঙ্গমে, কাল নবযুগে নিজেদের রাজ্যের অধিকারী হয়ে রাজত্ব করবে, এত কাছে অনুভব হচ্ছে তোমাদের। আজ আর কালকেরই তো ব্যাপার, কাল ছিল, আবারও কাল থেকে হওয়াই আছে। নিজেদের নবযুগের গোল্ডেন যুগের গোল্ডেন ড্রেস সামনে দেখা যাচ্ছে, কত সুন্দর স্পষ্টরূপে দেখা যাচ্ছে তো না? আজ সাধারণ ড্রেসে আছো, আর কাল নবযুগের সুন্দর ড্রেসে ঝলমল করতে দেখা যাবে। নববর্ষে তো একদিনের জন্য একে অপরকে গিফট দেয়, কিন্তু নবযুগ রচয়িতা বাপদাদা তোমাদের সবাইকে গোল্ডেন ওয়ার্ল্ডের উপহার দিয়েছেন, যা অনেক জন্ম পর্যন্ত চলবে। তা বিনাশী উপহার নয়, অবিনাশী উপহার বাবা সব বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকে দিয়ে দিয়েছেন। স্মরণে আছে তো না? ভুলে যাওনি তো, তাই না? সেকেন্ডে আসা যাওয়া করতে পারে। এই মুহূর্তে সঙ্গমে পর মুহূর্তে নিজের গোল্ডেন দুনিয়ায় পৌঁছে যাও, নাকি দেরি লাগে? নিজের রাজ্য স্মৃতিতে আসে আর যায়, তাই তো না? আজকের দিনকে বিদায়ের দিন বলা হয়ে থাকে, এবং 12টা বাজার পরে শুভেচ্ছা বিনিময় করার দিন বলা হবে। তো বিদায়ের দিনে, বছরের বিদায়ের সাথে সাথে তোমরা সবাই বছরের সঙ্গে আর কাকে বিদায় দিয়েছো? বাপদাদা আগেও বলেছেন যে সময়ের গতি তীব্র গতিতে চলে যাচ্ছে, তো সম্পূর্ণ বছরের রেজাল্টকে চেক করেছো কি যে তোমাদের পুরুষার্থের গতি তীব্র ছিল কি না, নাকি কবে কখন ছিল? দুনিয়ার অবস্থা দেখে এখন নিজের দুই স্বরূপ ইমাজ করো। এই দুই স্বরূপ হলো, এক সবার প্রতি হৃদয়বান ও কল্যাণকারী স্বরূপ, আরেক হলো সব আত্মার প্রতি সদা দাতার বাচ্চা, মাস্টার বরদাতা স্বরূপ। বিশ্বের আত্মারা বড়ই শক্তিহীন, দুঃখী, অশান্ত আর চিৎকার করছে। বাবার সামনে তোমরা পূজ্য আত্মাদের সামনে আত্মস্বরে মিনতি করছে, কিছু মুহূর্তের জন্য হলেও সুখ দাও, শান্তি দাও, খুশি দাও, মনোবল দাও। বাবা তো বাচ্চাদের দুঃখ
হয়রানি দেখতে পারেন না, শুনতে পারেন না। তোমরা সব পূজ্য আত্মারা কি করুণা হয় না? তারা চাইছে দাও দাও দাও। তো দাতার বাচ্চারা কয়েক ফোঁটা তো দাও। বাবাও তোমরা সব বাচ্চাকে সাথী বানিয়ে, মাস্টার দাতা বানিয়ে, নিজের রাইট হ্যান্ড বানিয়ে এই ইশারায় দিয়ে থাকেন, বিশ্বের এত আত্মাদের সবাইকে মুক্তিপ্রাপ্ত করাতে হবে, মুক্তিধামে যেতে হবে। সুতরাং হে দাতার বাচ্চারা, নিজেদের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা, মনসা শক্তি দ্বারা, হয় বাণীর দ্বারা অথবা সম্বন্ধ সম্পর্কের দ্বারা, কিংবা শুভ ভাবনা, শুভ কামনা দ্বারা, অথবা বায়ুমণ্ডলে ভাইব্রেশনের দ্বারা, যে কোনো যুক্তি দ্বারা তাদের মুক্তিপ্রাপ্ত করাও। তারা মানসিক যন্ত্রণায় চিৎকার করছে, মুক্তি দাও। বাপদাদা তাদের নিজেদের রাইট হ্যান্ডকে বলছেন, কৃপা করো। এই পর্যন্তের হিসাব বের করো। হতে পারে মেগা প্রোগ্রাম করেছো, কনফারেন্স করেছো, ভারতে কিংবা বিদেশে, হতে পারে সেন্টারেও খুলেছো, কিন্তু বিশ্বের টোটাল আত্মাদের সংখ্যার হিসেব কত পার্সেন্ট আত্মাদের মুক্তির রাস্তা বলেছ? তোমরা শুধু ভারতের কল্যাণকারী, নাকি বিদেশেরও যেখানে যেখানে সেবা কেন্দ্র খুলেছ সেই 5 খণ্ডের অর্থাৎ মহাদেশ কল্যাণকারী, নাকি বিশ্ব কল্যাণকারী? তোমরা বিশ্বের কল্যাণ করার জন্য প্রত্যেক বাচ্চাদের বাবার হ্যান্ড, রাইট হ্যান্ড হতে হবে। যখন কাউকে কিছু দেওয়া হয়ে যায় তো কিভাবে দেওয়া হয়? হাতের দ্বারা দেওয়া হয়, তাই তো না? তোমরা বাপদাদার হ্যান্ডস তো না, হাত তোমরা, তাই না? তো বাপদাদার রাইট হ্যান্ডসকে জিজ্ঞাসা করছে, কত পার্সেন্ট আত্মাদের তোমরা কল্যাণ করেছো? কত পার্সেন্টেজ করেছো? বাবাকে বলো, হিসেব বের করো। পাণ্ডব হিসাব বের করার ব্যাপারে চতুর না, সেই জন্য বাপদাদা বলেন, এখন স্বপুরুষার্থ করে সেবার ভিন্নতাকে বিধি দ্বারা পুরুষার্থ তীব্র করো। স্বয়ের স্থিতিতে থেকেও 4 বিষয় চেক করো, একে বলা হবে তীব্র পুরুষার্থ। একটা বিষয় প্রথমে এটা চেক করো, নিমিত্ত ভাব আছে তোমাদের? রয়্যাল রূপের কোনো আমিত্ব ভাব নেই তো? আমার বোধ নেই তো? সাধারণ লোকের আমি আর আমার, এটাও সাধারণ, স্থূল, কিন্তু ব্রাহ্মণ জীবনের আমার এবং আমি ভাব সূক্ষ্ম ও রয়্যাল। এর ভাষা তোমরা জানো কি? এ তো হয়েই থাকে, এ তো চলেই, এ তো হওয়ারই আছে, চলছি, দেখছি। তো এক হলো নিমিত্ত ভাব, সব ব্যাপারে নিমিত্ত, হয় সেবাতে অথবা স্থিতিতে অথবা সম্বন্ধ সম্পর্কে। মুখমণ্ডল এবং আচরণ নিমিত্ত ভাবের হতে হবে। আর দ্বিতীয় বিশেষত্ব হবে নিরহংকার, নির্মাণ ভাবনা। নিমিত্ত আর নির্মাণ ভাব দ্বারা নির্মাণ করা। তো 3 বিষয়ে শুনেছ, নিমিত্ত, নির্মাণ আর চতুর্থ বিষয় হলো নির্বাণ, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে। যখন চাও নির্বাণ ধামে পৌঁছে যাও, নির্বাণ স্থিতিতে স্থিত হয়ে যাও। কেননা নিজে নির্বাণ স্থিতিতে হবে, তবেই তো অনেকে নির্বাণ ধামে পৌঁছে দিতে পারবে। এখন সবাই মুক্তি চায়, নিষ্কৃতি দাও, নিষ্কৃতি দাও বলে তারা চিৎকার করছে। সুতরাং এই 4 বিষয় ভালো পার্সেন্টেজে প্র্যাকটিক্যাল জীবনে থাকা, অর্থাৎ তীব্র পুরুষার্থী হওয়া। তখন বাপদাদা বলবেন, বাহ বাচ্চারা, বাহ। তোমরাও বলো, বাহ বাবা, বাহ, বাহ ড্রামা, বাহ, বাহ পুরুষার্থ, বাহ। কিন্তু এখন তোমাদের কি করো জানো? তোমরা জানো, কখনো বাহ বলো, কখনো হোয়াই বলো। বায়ের পরিবর্তে হোয়াই, আর হোয়াই হয়ে যায় হাই। তো হোয়াই নয়, বাহ। তোমাদের কি ভালো লাগে, বাহ নাকি হোয়াই? কি ভালো লাগে, বাহ? কখনো হোয়াই বলো না? যদি ভুলবশত এসেও যায় ডবল ফরেনার্স, হোয়াই হোয়াই বলো, কখনো কখনো বলো। ডবল ফরেনার্স তোমরা যারা কখনোই হোয়াই বলো না তারা হাত তোলো, খুব অল্প। আচ্ছা, ভারতবাসী যারা বা বায়ের পরিবর্তে কেন কি বলো তারা হাত ওঠাও।
কেন কি বলো তোমরা? কে অনুমতি দিয়েছে তোমাদের? সংস্কার? পুরনো সব সংস্কার তোমাদের হোয়াই বলার অনুমতি দিয়েছে? আর বাবা বলেন, বাহ বা বলো, হোয়াই ফাই নয়। তো এখন নতুন বছরে কি করবে? বাবা করবে? নাকি কখনো কখনো হোয়াই বলার অনুভূতি দিয়ে দেবেন? হোয়াই ভালো নয়। যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয় তখন তো পেট গন্ডগোল হয়ে যায়, তাই না? তো হোয়াই হলো গ্যাস্ট্রিকের সমস্যা। এটা করো না। বাহ বাহ, কত ভালো লাগে। হ্যাঁ, তোমরাও বলো বাহ বাহ বাহ। আচ্ছা, যারা ভারতে এবং বিদেশেও দূর দেশ থেকে শুনছে দেখছে, সেই বাচ্চাদেরকেও বাবা জিজ্ঞাসা করছে বাহ বাহ করো নাকি ভাই ভাই করো? এখন বিদায়ের দিন, তাই না? আজ বছরের বিদায়ের লাস্ট ডে। তো সবাই সংকল্প করো, হোয়াই বলবো না, ভাববো না পর্যন্ত। কোশ্চেন মার্ক নয়, আশ্চর্যবোধক চিহ্ন নয়, বিন্দু। কোশ্চেন মার্ক যদি লেখো তো সেটা কত বঙ্কিম, আর বিন্দু কত সহজ। কেবল নয়নে বাবা বিন্দুকে সমাহিত করো। যেমন নয়নে দেখার জন্য বিন্দু সমাহিত হয়ে আছে না, তেমনই এইরকম সদা নয়নে বিন্দু বাবাকে সমাহিত করে নাও। কিভাবে সমাহিত করতে হয় জানো তোমরা? জানো? নাকি মাপসই হয় না? ওপরে নিচে যদি হয়ে যায় তো কি করবে? কাকে বিদায় দেবে? ভয়কে? কখনো আশ্রয়ের লক্ষণও যেন উৎপত্তি না হয়। এটা কিভাবে সম্ভব? এইরকমও হয় নাকি? হওয়া তো উচিতই নয়। কেন হয়? কোনো কোশ্চেন মার্ক নয়, কোনো আশ্চর্যের চিহ্নও নয়। শুধু বাবা আর আমি। অনেক বাচ্চা বলে এসব তো চলতেই থাকে, তাই না? আত্মিক বার্তালাপ করার সময় বাপ-দাদাকে তারা অনেক মনমোহক বিষয় বলে থাকে, সামনে বলতে পারে তো না। তাই তো আধ্যাত্মিক বার্তালাপ পরিচালনায় তারা সব কিছু বলে দেয়। আচ্ছা, যা কিছুই চলছে চলুক, কিন্তু তোমাদের চলতে হবে না, তোমাদের উঠতে হবে। তাহলে চলার বিষয়গুলো দেখছো কেন? ওরাও শুভ ভাবনা, শুভকামনা কত শক্তিশালী, যার মাঝে ভয় আসা উচিত নয়, শুধু শুভ ভাবনা, শুভকামনা ব্যতীত। তো এটা কত পাওয়ারফুল যে অশুভ ভাবনায় যে কোনো কাউকে তোমাদের শুভ ভাবনা দ্বারা পরিবর্তন করতে পারো। 2 নম্বর, যদি পরিবর্তন করতে অপারগ হও তবুও তোমাদের শুভ ভাবনা, শুভকামনা অবিনাশী, শুধু কখনো কখনোর মাত্রা নয়, অবিনাশী। তাই তো তোমাদের ওপরে তাদের অশুভ ভাবনার প্রভাব পড়তে পারে না। যখন তোমরা কোশ্চেন করতে শুরু করে দাও, এটা কেন হচ্ছে, এটা কত সময় ধরে চলবে, কিভাবে চলবে, এসবে শুভ ভাবনার শক্তি কম হয়ে যায়। নয়তো শুভ ভাবনা যখন কামনার এই সংকল্প শক্তিতে অনেক শক্তি আছে। দেখো, তোমরা সবাই বাপদাদার কাছে এসেছো, প্রথম দিন স্মরণ করো বাপদাদা কি করছেন। যদি যারা পতিত তারা এসেছে, নয়তো পাপী এসেছে, আর নয়তো সাধারণ এসেছে, ভিন্ন ভিন্ন বৃত্তির, ভিন্ন ভিন্ন ভাবনার। যারা তারা এসেছে বাপদাদা কি করছেন? শুভ ভাবনা রেখেছেন তো না? তোমরা আমার, তোমরা মাস্টার সর্বশক্তিমান হৃদয় সিংহাসনাসীন এই শুভ ভাবনা রেখেছেন, শুভ ভাবনা রেখেছেন তো না? তাতেই তো তারা বাবার হয়ে গেছে না? বাবা তোমাদের বলে যে পাপী কেন এসেছো? বলে শুভ ভাবনা রেখেছেন। আমার বাচ্চারা মাস্টার সর্বশক্তিমান বাচ্চারা, যখন বাবা তোমাদের সবার প্রতি শুভ ভাবনা রেখেছেন, শুভকামনা রেখেছেন, তো তোমাদের হৃদয় কি বলছে? আমার বাবা কি বলছেন? আমার বাচ্চারা। এই রকম যদি শুভ ভাবনা, শুভকামনা তোমরা বজায় রাখো, তবে কি প্রতীয়মান হবে কল্প পূর্বের আমার মিষ্টি ভাই পুনরায় পাওয়া আমার অমূল্য রত্নবন পরিবর্তন হয়ে যাবে। তো এই বছরে কিছু করে দেখাতে হবে। কেবল হাত উঠিও না, হাত উঠানো খুব সহজ, মনের হাত তোলো, কেননা অনেক কাজ বাকি রয়ে গেছে।
বিশ্বের আত্মাদের ওপর যখন বাপদাদা নজর করেন তো তার অনেক করুণাময় উদ্রেক হয়। তখন প্রকৃতিও হতাশ, প্রকৃতি নিজে হয়রান হয়ে গেছে, তো কি করবে সে? আত্মাদের কষ্ট দিচ্ছে আর বাচ্চাদের দেখে বাবার দয়া হচ্ছে। তোমাদের সবার দয়া হচ্ছে না? শুধু খবর শুনে চুপ হয়ে যাও ব্যাস। কত আত্মা চলে গেছে, সেই আত্মারা সমাচার থেকে তো বঞ্চিত হয়ে গেছে। এখন দাতা হও, হৃদয়বান হও। এটা তখনই হবে, দয়া তখনই আসবে যখন এই বছরের শুরু থেকে নিজের মধ্যে অসীম বৈরাগ্য বৃত্তি ইমাজ করবে, বৃহৎ বৈরাগ্য বৃত্তি। এই দেহভাবের স্মৃতি, এটাও অসীম বৈরাগ্যের খামতি। সীমিত দুনিয়ার ছোট ছোট বিষয়গুলি স্থিতিকে বিচলিত করে, কারণ অসীম বৈরাগ্য বৃত্তির অভাব। আসক্তি রয়েছে, বৈরাগ্য নেই, আসক্তি রয়েছে। যখন পুরোপুরি অসীম বৈরাগী হয়ে যাবে, বৃত্তিতেও বৈরাগী, দৃষ্টিতেও অসীম বৈরাগী, সম্বন্ধ সম্পর্কে, সেবাতে, সব কিছুতে অসীম বৈরাগী, তখন মুক্তিধামের দরজা খুলবে। এখন তো যে আত্মারা আসছে তারা আবার জন্ম নেবে, আবার দুঃখী হবে। এখন মুক্তিধামের গেট খোলার নিমিত্ত তোমরা, তাই তো না? ব্রহ্মা বাবার সাথী তোমরা, সাথী তো, তাই না? অতএব অসীম দুনিয়ার বৈরাগ্য বৃত্তি হলো গেট খোলার চাবি। এখনো চাবি লাগানো হয়নি, চাবি তৈরি করিনি তোমরা। ব্রহ্মা বাবাও প্রতীক্ষা করছেন, অ্যাডভান্স পার্টিও অপেক্ষা করছে, প্রকৃতিও অপেক্ষা করছে, অত্যন্ত উত্তক্ত হয়ে গেছে। মায়াও নিজের দিন গুনছে। এখন বলো হে মাস্টার সর্বশক্তিমান, বলো কি করতে হবে? এই বছরে কোনো নবীনত্ব করবে তো না? বলে থাকো নতুন বছর তো নবীনত্ব করা উচিত, তাই না? এখন অসীম দুনিয়ার বৈরাগ্যের মুক্তিধাম যাওয়ার চাবি তৈরি করো। তোমাদের সবাইকে তো আগে মুক্তিধামে যেতে হবে, তাই না? ব্রহ্মা বাবার কাছে প্রতিজ্ঞা করেছো, সাথে যাবে, সাথে আসবে, সাথে রাজত্ব করবে, সাথে ভক্তি করবে। সুতরাং এখন প্রস্তুতি নাও। এই বছরে করবে নাকি আরেক বছর চাই? যারা মনে করো এই বছরে বারবার অ্যাটেনশন প্লিজ করবে, তারা হাত তোলো। করবে তোমরা? তবে তো অ্যাডভান্স পার্টি তোমাদের অনেক অভিনন্দন জানাবে, তারাও ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা টিচার্স কি বলবে? প্রথম লাইনেই তোমরা কি বলো? সর্বাগ্রে প্রথম লাইনেই পাণ্ডব আর প্রথম লাইনেই শক্তি তোমরা। যারা করবে তারা হাত তোলো। অর্ধেক হাত নয়, যদি অর্ধেক হাত ওঠাবে তো বলবে অর্ধেক করবে। লম্বা করে হাত তোলো। আচ্ছা অভিনন্দন, অভিনন্দন। আচ্ছা ডবল বিদেশি হাত তোলো। তোমরা পরস্পরকে দেখো কে হাত তোলেনি। আচ্ছা এই সিংশ্রী গ্রুপও হাত তুলেছে, চমৎকার। তোমরাও করবে? সিনথ্রি গ্রুপ পড়বে? তাহলে তো ডবল অভিনন্দন, খুব ভালো। একে অপরকে সাথ দিয়ে শুভ ভাবনার ইশারা দিয়ে হাতে হাতে হাত মিলিয়ে করতে হবে। আচ্ছা সবাই বসে যাও, নাথিং নিউ। আচ্ছা এখনই 1 সেকেন্ডে বিন্দু হয়ে বাবাকে স্মরণ করো, আর যে কোনো বিষয় হোক তাতে বিন্দু লাগাও। লাগাতে পারো? শুধু 1 সেকেন্ড। আমি বাবার, বাবা আমার। আচ্ছা এখন চতুর্দিকের সব বাচ্চাকে, যারা নতুন যুগের মালিক, নতুন বছর উদযাপন করার উৎসাহ উদ্দীপনায় থাকা চতুর্দিকের বাচ্চাদের, যারা সদা উড়তে থাকে এবং উড়াতে থাকে, এমন উর্তিকলার বাচ্চাদের সদা তীব্র পুরুষার্থ দ্বারা যারা বিজয়মালার দানা হয়, এমন বিজয়ী রত্নদের নতুন বছর এবং নতুন যুগের আশীর্বাদের সাথে সাথে থলি ভরে ভরে বাপদাদার পদমগুণ অভিনন্দন, অভিনন্দন। এক হাতের তালি বাজাও। আচ্ছা আজকের বরদান, একাগ্রতার অভ্যাসের দ্বারা একরস স্থিতি বানিয়ে সর্বসিদ্ধি স্বরূপ ভব। যেখানে একাগ্রতা সেখানে আপনা থেকেই একরস স্থিতি থাকে। একাগ্রতার দ্বারা সংকল্প, বল এবং কর্মের ব্যর্থভাব সমাপ্ত হয়ে যায় এবং সমর্থভাব এসে যায়। একাগ্রতা অর্থাৎ একই সৃষ্ট সংকল্পে স্থির থাকা।
এক বীজরূপী সংকল্প যার মধ্যে সম্পূর্ণ বৃক্ষের বিস্তার সমাহিত হয়ে আছে। একাগ্রতা বাড়াও, তাহলে সর্বপ্রকারের অস্থিরতা সমাপ্ত হয়ে যাবে। সব সংকল্প, বল এবং কর্ম সহজভাবে সফল হয়ে যাবে। এর জন্য একান্তবাসী হও। আজকের স্লোগান: একবার হওয়া ভুল সম্পর্কে বারবার ভাবা, অর্থাৎ দাগের উপর দাগ লাগিয়ে যাওয়া। সেই জন্য যা অতীত তাতে বিন্দু লাগাও। অব্যক্ত ইশারা: কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যেমন এই সময় শরীর আর আত্মা কম্বাইন্ড, তেমনি বাবা আর তুমি কম্বাইন্ড থাকো। শুধু এটা স্মরণে থাকো, আমার বাবা। নিজের ললাট ভাগে তার সাথে তিলক লাগাও। সধবা হওয়ার যে চিহ্ন তার সাথে থাকে, সেটা ভুলে যায় না। সাথীকে সদা সাথে রাখো। যদি সাথে থাকো তবে সাথে যাবে, আর সাথে তোমাদের থাকতে হবে, যেতে হবে। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সংকল্পে তিনি তোমাদের সাথেই আছেন। আচ্ছা, ওম শান্তি।